তৃণমূল নেতার ক্রিকেট স্টেডিয়াম, অভিযোগ বীরভূমের সদাইপুরে স্থানীয় তৃণমূল নেতা মহিম শেখের উদ্যোগে তৈরি বিশাল ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামে সুইমিং পুল থেকে ক্লাব হাউস, জিম, থাকার সব ব্যবস্থা। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহিম শেখ একসময় বাইকের গ্যারেজে মেকানিকের কাজ করতেন মহিম। অভিযোগ তৃণমূলের আমলে কয়লার কারবার ছিল মহিমের। স্টেডিয়াম তৈরিতে কোটি কোটি টাকা কোথা থেকে এলো, প্রশ্ন বিজেপির। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী। বাগডোগরায় নতুন মুখ্যমন্ত্রীকে ঘিরে তুমুল উদ্দীপনা। এবার ঋণ শোধের পালা। বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হবে দাবি মুখ্যমন্ত্রীর। এবার থেকে প্রতি মাসে উত্তরবঙ্গ সফরের কথাও ঘোষণা শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতার। আজ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর শুরুর সম্ভাবনা। বিকেল 5টায় নবান্নে জমি হস্তান্তরের সহিসাবুদের সম্ভাবনা। সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 45 দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে জমি হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্ব। সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের বেড়া। আজই বিএসএফকে জমি হস্তান্তরের সম্ভাবনা। সরকারের সিদ্ধান্তে খুশি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজয়পুর মলুয়াপাড়ার বাসিন্দারা। আর এই গ্রামে কাঁটাতার না থাকায় অনুপ্রবেশ হয় জানিয়েছেন গ্রামবাসীরা। সীমান্তের কাঁটাতার দেওয়া হলে অনুপ্রবেশ বন্ধ হবে বলে দাবি গ্রামবাসীর। ভোটে ভরাডুবির পর তৃণমূল বিধায়কদের প্রথম রাজনৈতিক কর্মসূচি বিধানসভায়। সেই কর্মসূচিতে অনুপস্থিত তৃণমূলের অর্ধেকের বেশি বিধায়ক। ভোট পরবর্তী অশান্তি ও হকার উচ্ছেদের প্রতিবাদে বিধানসভায় আম্বেদকর মূর্তির নিচে অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা। সেখানেই অনুপস্থিত তৃণমূলের 50 জন বিধায়ক। এফআইআর এর বিরুদ্ধে হাইকোর্টে অভিষেক। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। কাল শুনানির অনুমতি, সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। মামলার নথি জি 24 ঘন্টার হাতে। পালা বদলের পর একের পর এক তৃণমূল নেতার নিরাপত্তা প্রত্যাহার। তার মাঝেই রাজ্য রাজনীতিতে উল্টো ছবি। বাড়ল তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কেন্দ্রীয় নিরাপত্তা। বারাসাতের সাংসদকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রের। সকাল থেকেই তৃণমূল সাংসদের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, মোতায়েন CISF জওয়ান। পালিয়েছে পুষ্পা। তৃণমূলের প্রার্থীপদ ছেড়েছে জাহাঙ্গীর খান। আর এই পরিস্থিতিতে কাল ফলতায় পুনর্নির্বাচন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের DCRC কেন্দ্রে জোর প্রস্তুতি। ফলতা বিধানসভায় মোট 285টি বুথে ভোট গ্রহণ। শান্তিপূর্ণভাবে ভোট করতে নিরাপত্তায় বিশেষ নজর প্রশাসনের। গত নির্বাচনের তুলনায় এবার আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বলে সূত্রের খবর। পুষ্পার রক্ষা কবচের বিরোধিতা রাজ্যের। জাহাঙ্গীর খানের রক্ষা কবচ প্রত্যাহারের আবেদন। ফলতায় ভোটে নেই জাহাঙ্গীর, তাহলে রক্ষা কবচের কি প্রয়োজন? হাইকোর্টে সওয়াল রাজ্যের আইনজীবীর। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ। নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জাহাঙ্গীর, তাই আদালতে নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের আইনজীবীর। 26শে মে পর্যন্ত রক্ষা কবচ বহাল, পরে আদালত বিবেচনা করবে, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এবার পুষ্পার বিরুদ্ধে ফুঁসছে ফলতা। শুধু পালালেই হবে না, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের দাবি এলাকার বাসিন্দাদের। ফলতা জুড়ে বিক্ষোভ। ময়নার দাপুটে তৃণমূল নেতার উল্টো সুর। পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা শেখ শাহজাহান আলীর। ময়নার ভোটে ছাপ্পা বা রিগিং হয়নি, তৃণমূল মানুষের কাছে পৌঁছতে পারেনি। অন্যের ঘাড়ে দোষ চাপানোর মানে নেই, দাবি শাহজাহান আলীর। শাহজাহান দুর্নীতির শাস্তি পাবেন বলে নিশানা বিজেপির। তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ গ্রেপ্তার। অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করল বাগুইহাটি থানার পুলিশ। প্রমোটারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। পালা বদলের পর খুলছে একের পর এক ফাইল। সন্দেশখালীতে ইডির ওপর হামলার গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেত্রী। 2023-এর 5ই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত ইডি। ঘটনার পর থেকেই কয়েকজন শাহজাহান ঘনিষ্ঠ পলাতক। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করে নেজার থানার পুলিশ। গ্রেপ্তার বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভানেত্রী সবিতা রায়। গ্রেপ্তার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠু সর্দার। মেসি কাণ্ডে এবার ময়দানে নামছে পুলিশ। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করেছে বিধাননগর পুলিশ। সোমবার রাতে অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, রাজীব কুমারদের বিরুদ্ধে এফআইআর। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিকাণ্ড। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। ঘটনায় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের দোকান ভাঙচুর করে বিজেপির লোকজন। তৃণমূল নেতা শহীদুল শেখের দোকান ভাঙচুর। হাসনাবাদ থানার বাইলানি বিশপুর বাজারে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
ভোট পরবর্তী অশান্তিতে যুবকের মৃত্যু, কসবা থানার সামনে দেহ নিয়ে বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি এলাকার বাসিন্দাদের। অভিযোগ বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কসবার বাসিন্দা অর্ঘ্য দাস সহ মোট 3 জনকে ছুরির কোপ মারা হয়। পরে অর্ঘ্য দাসের মৃত্যু হয়। নিহত অর্ঘ্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি এলাকাবাসী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।